এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা চোখ রাখবো, বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু। সৃঞ্জয় মজুমদার ওরফে প্রীতমের দেহ উদ্ধার। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, ময়না তদন্তের জন্য দেহ স্থানান্তর আরজিকর হাসপাতালে। কি কারণে মৃত্যু তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও জানাবো, দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় মজুমদার ওরফে প্রীতমের দেহ উদ্ধার। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু। সৃঞ্জয় মজুমদার ওরফে প্রীতমের দেহ উদ্ধার। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, ময়না তদন্তের জন্য দেহ স্থানান্তর আরজিকর হাসপাতালে। কি কারণে মৃত্যু তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও জানাবো, সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়েছেন রিঙ্কু মজুমদার এবং রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় মজুমদার ওরফে প্রীতমের দেহ উদ্ধার, রহস্য মৃত্যু। এবং কি কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে মৃত্যুর কারণ নিয়ে, যদিও দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে পোস্টমর্টেমের জন্য। আবারও জানাবো, বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু। সৃঞ্জয় মজুমদার ওরফে প্রীতমের দেহ উদ্ধার। প্রথমে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, ময়না তদন্তের জন্য দেহ স্থানান্তর আরজিকর হাসপাতালে। কি কারণে মৃত্যু তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও জানাবো, দিলীপ ঘোষের সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার, এবং রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের মৃতদেহ উদ্ধার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, রিঙ্কু মজুমদার সম্প্রতি দিলীপ ঘোষের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার ছেলে সৃঞ্জয়ের মৃতদেহ উদ্ধার। কি কারণে মৃত্যু, যদি বিস্তারিত জানাও বিধান। দেখো, একেবারেই যে কিছুদিন আগেই দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রিঙ্কু মজুমদার, এবং তার মধ্যেই যে খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে যে রিঙ্কু মজুমদারের 27 বছর বয়সী যে ছেলে ছিলেন, একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতম নামে যে ছেলে, একেবারে নিউ টাউন সাপুরজিতে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই থাকতেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সেই বাড়িতেই হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে, এখনো কিন্তু মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে একেবারে এই খবর পাওয়া মাত্রই কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু একেবারে নিউ টাউনের বাড়ি থেকে প্রথমে বিধাননগর হাসপাতালে আনে, এবং পরবর্তী সময় একেবারে বিধাননগর উত্তর থানায় সেখানে কিন্তু একেবারে যে সমস্ত নথিপত্র ক্লিয়ারেন্স, সেই সমস্ত নথিপত্র নিয়ে ইতিমধ্যেই কিন্তু একেবারে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। একেবারে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসলে তবেই কিন্তু জানা যাবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে পরিবারের লোকজন কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনোভাবেই তারা মুখ খুলতে নারাজ, এমনকি তারা কোনোভাবেই কথাও বলতে চাইছেন না। একেবারে তার পরিবারের লোকজন ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে গেছে, সেখানেই কিন্তু তার পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানেই রয়েছে। একেবারে বিধান, আমরা আবারও চোখ রাখবো, আবারও ফিরে আসবো এই খবরে। তবে আপাতত ধন্যবাদ তোমায়।